আসসালামু আলাইকুম, বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজকে ঝিঙে পোস্ত রেসিপি আপনার সাথে শেয়ার করে দেখতে থাকুন। ঝিঙে নিয়েছি, আলু দুটো নিয়েছি, নিয়ে ঝিঙেগুলো ভালো করে ছিলে নেবো। বন্ধুরা কেমন আছেন? তো ভালো আছেন আশা করি। আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ঝিঙেগুলো এইভাবে ছিলতে হবে বন্ধুরা। এইভাবে কেটে এই যে দু চির করে এইভাবে সমস্ত ঝিঙেগুলোকে ভালো কেটে নেবো। ছিলে এইভাবে কাটতে হয়। ঝিঙে পোস্ত রান্না করলে এইভাবে কাটতে হয়, এইভাবে কেটে নেবেন আপনারা। বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। কমেন্টে জানাবে আমার ঝিঙে পোস্ত এই রেসিপি কেমন হয়েছে। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। এবার আলুগুলো ছিলে নেবো, নিয়ে কেটে নেবো। আমি আলুগুলো এইভাবে কেটে নিতে হবে। আমার ঝিঙে আলু সব কাটা হয়ে গেছে, কেটে আমি পানিতে ডুবিয়ে রেখেছিলাম। তারপরে এবার সব তুলে নেবো পানি থেকে। এবার কাঁচা লঙ্কাগুলো এবার কাঁচা লঙ্কাগুলো বোটাগুলো ছাড়িয়ে নিলাম। আর এই পোস্ত, কাঁচা লঙ্কা আর পোস্ত আমি বেটে নেব। আগে ঝিঙে আলুগুলো আলাদা করে দিলাম, দিয়ে সাইড করে দেব, দিয়ে শিলনোড়ায় আমি বেটে নেব পোস্ত আর কাঁচা লঙ্কা। দেখুন বন্ধুরা, পোস্তটা প্রথমে বেটে নিতে হবে এইভাবে। আপনারা মিক্সিতেও বাটতে পারেন, আমি সিলবাটেই বাটছি। এইভাবে পোস্তটা ভালো করে বেটে নেব। এবার আমার পোস্ত বাটা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এবার আমি কাঁচা লঙ্কাগুলো বেটে নেব। কাঁচা লঙ্কাগুলো এইভাবে বেটে নিতে হবে। কাঁচা লঙ্কাও বেটে নেব, বাটা হয়ে গেছে। এবার উঠিয়ে নেব। কাঁচা লঙ্কা এবার উঠিয়ে নিলাম। পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। আপনার হয়ে রান্নায় যে করবো, এবার গ্যাসে কড়া বসিয়ে দিলাম। কড়া তেল দিলাম, পরিমাণ মতন তেল গরম হয়ে গেছে। আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে লবণ দেবো স্বাদ অনুযায়ী। এবার আলুগুলো লাল লাল করে ভাজা ভাজা করে নিতে হবে। আর আমার আলু ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিলাম। ওই তেলের মধ্যে কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপরে ঝিঙে কাটাগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিলাম, হলুদ দিলাম, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। কাঁচা লঙ্কা বাটা দিলাম, দিয়ে নাড়াচাড়া করে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে কষে নিলাম। স্বাদ অনুযায়ী নুন চিনি দিলাম, দিয়ে কষে নিলাম। দিয়ে আবার পোস্ত বাটা ছিল, পোস্ত বাটাটা দেবো। পোস্ত বাটাগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার ওই বাটি ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, চাপা দিয়ে দিলাম। ফিরে আসছি, আবার ঢাকনা খুলে দেখবো হয়েছে কি না। ঢাকনা খুলে দেখলাম বন্ধুরা, এই যে এই ঝিঙে পোস্ত মাখা করতে হবে। আমার রান্না কমপ্লিট, আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছি আবার নতুন ভিডিও নিয়ে।